হুজুরকে মানবে অর্থাৎ দাদা হুজুর ওসিয়াত করে আমল করবে, এরা জান্নাতি না জাহান্নামী? আমল করে বলছি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আর যারা মানবে না জাহান্নামী। আচ্ছা বলুন তো, দাদা হুজুর কি সারা পৃথিবীর মানুষ চেনে? তাহলে কি হবে? আমেরিকায় মুসলমান আছে, জর্ডানে আছে, ফ্রান্সে আছে, লন্ডনে আছে, তুরস্কে আছে, সারা পৃথিবীতে মুসলমান আছে, সবাই তো দাদা হুজুরকে চেনে না। দাদা হুজুরের ওসিয়াত কি তাদের কাছে আছে? তাহলে কি হবে? সবাই জাহান্নামে চলে যাব, আর শুধু দাদা হুজুরকে যারা চিনবে এরা জান্নাতে, বাকি জান্নাত ফাঁকা থাকবে। জি হ্যাঁ, দাদা পীরের ওসিয়াত যারা মানবে এরা জান্নাতি, যারা মানবে না জাহান্নামী। কথা বুঝতে পারছেন না? বলেন ভাইজান কেমন করে? কোনকারে মানুষ তো চেনে না। এতে কি আছে বলুন তো? সবাই জেনে বলে। আমি বললাম একটু 5 মিনিট আপনি একটু ওয়াচ করেন না। এতে কি আছে? পানি না জল? জল না? হ্যাঁ, বাংলায় বলে জল, উর্দুতে বলে পানি, ইংরেজিতে কি বলে? ওয়াটার, আরবিতে কি বলে? মাউন। আরবিতে মাউন, বাংলায় জল, উর্দুতে পানি, ইংরেজিতে ওয়াটার। জিনিসটা কিন্তু একই আছে না? তাহলে জায়গা অনুযায়ী এর নাম চেঞ্জ। এই জলটা বাংলায় জল, যেখানে উর্দু কথা হয় এর নাম হয়ে যাবে কি? পানি। এটা কি অ্যাসিড নাকি? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, যেখানে ইংরেজিতে কথা হয় এর নাম হয়ে যাবে কি? ওয়াটার। যেখানে আরবিতে কথা হয় এর নাম কি হবে? মাউন। ঠিক আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার 57টা ওসিয়াত, প্রত্যেকটা ওসিয়াত হাদিস, কুরআন, ইজমা, কিয়াস, প্রত্যেকটা ওসিয়াত হাদিস, কুরআন, ইজমা, কিয়াস। এই হাদিস, কুরআন, ইজমা, কিয়াস সারা পৃথিবী ব্যাপী আছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলে। দাদা হুজুর একজন ব্যক্তি, দাদা হুজুর একজন ব্যক্তি, কিন্তু ওনার মত সারা পৃথিবী ব্যাপী আছে। যেমন এই পদার্থ একটাই, পানি কিংবা জল কিংবা ওয়াটার কিংবা মাউন একটাই, কিন্তু জায়গা অনুযায়ী নাম চেঞ্জ। ঠিক দাদা হুজুর ওসিয়াত, দাদা হুজুর একজন ব্যক্তি, দাদা হুজুর ওসিয়াত অর্থাৎ হাদিস, কুরআন, ইজমা, কিয়াস সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে আছে। যেটা বলা যাবে না? এই জন্য বললাম, কেন এখন বর্তমান আমার দাদা পীরের সিলসিলাকে অনেকে মিটাবার চক্রান্ত করছে না? এবার লাইনে আসেন, এই সিলসিলা কি দাদা হুজুরের? সবাই বলেন না, এই সিলসিলাটা দাদা হুজুরের নয়, এই সিলসিলাটা স্বয়ং আমার রাসূলুল্লাহর সিলসিলা। যদি বলেন ভাইজান কেমন করে ভালো করে বুঝবেন। ধরে এলেন এটা একটা ঘর, বুঝাবার জন্য এটা একটা ঘর বা বাড়ি। বর্তমান এই ঘরটার বসবাসকারী যে বসবাস করছে তার নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু এই ঘরটার যে মেন ভিত দিয়েছে আব্দুর রহমানের 10 পুস্তের দাদা, আব্দুর রহমানের 10 পুস্তের দাদা। আজকে আমি আপনাদের এখানে এলাম, এসে বলি বাহ ঘরটা কি সুন্দর গো। কার ঘর? কার নাম বলবেন? আব্দুর রহমান। 10 পুস্তের দাদা কথা বলবেন? 10 পুস্তের দাদা ভিত দিয়েছে। ঠিক বর্তমান আমার দাদা পীরের বিলায়াত চলছে, বর্তমান আমার বেটা জান অর্থাৎ মুজাদ্দিদে জামানের কি চলছে? বিলায়াত চলছে। এই জন্য আমরা বলি সিলসিলা মুজাদ্দিদে জামান। কিন্তু না, যেমন আব্দুর রহমান বসবাসকারী 10 পুস্তের দাদা ভিত দিয়েছে তার নামটা নিচ্ছি না, ঠিক মুজাদ্দিদে জামান ওনার পীর, ওনার পীর, ওনার পীর, ওনার পীর, ওনার পীর করতে 32তম পীর সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক পর্যন্ত পৌঁছে গেছে। যদি বলে হযরত আবু বকর সিদ্দিক কার হাতে হাত দিলেন, কার হাতে বায়াত হলেন? স্বয়ং আমার রাসূলুল্লাহর হাতে। যদি বলুন তাহলে এই সিলসিলা কার? আমার রাসূলুল্লাহর। ভিত দিয়েছে 10 পুস্তের দাদা, বর্তমান বসবাস আব্দুর রহমান, ভিত দিয়েছে রাসূলুল্লাহ, বর্তমান বিলায়াত চলছে আমার দাদা পীর। যদি বলুন এখন কথা হচ্ছে আপনি দাদা হুজুরকে মানবেন কেন? দাদা হুজুরকে মানলে আপনি জান্নাতি না জাহান্নামী? দাদা হুজুর কুরআন হাদিসে আছে কিনা? দাদা হুজুরকে অস্বীকার করলে কাফের হবেন কিনা? এর উপরে আমি একটা নিজে কিতাব লিখলাম। আল্লাহ পাকের রহমত, আপনাদের সকলের দোয়ায় আল্লাহ পাক সেই যোগ্যতা কিছুটা দিয়েছে। কথা বুঝতে পারছেন না? আমি একটা কিতাব লিখলাম, কিতাবটার নামই দিয়েছি মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে মানবো কেন। কিতাবটার নামই দিয়েছি। এই কিতাবের মধ্যে আমি দাদা হুজুর 57টা ওসিয়াত তুলে দিয়েছি। দাদা হুজুর কুরআন হাদিসে আছে কিনা, দাদা হুজুরকে অস্বীকার করলে কাফের হবেন কিনা, এই ধরনের সিম্পল বাংলা ভাষায় পরিষ্কার। কেন জলসা মাহফিলে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের মানুষ থাকে, সেইভাবে বইটা লিখেছি।
আমি অনুরোধ করবো সবাই একটা করে কিতাব রাখবেন, কেন দাদা হুজুর কোরআন হাদিস আছে কিন্তু দেখার আছে। বিশেষ করে ওসিয়ত আপনি করতে পারছেন না, আপনার ছেলেকে দিয়ে পড়াবেন। মাত্র 20 টাকা হাদিয়া করেছি, যদি কোনো ভাই নিতে ইচ্ছুক হন নেবেন। আর কিতাবের উল্টো দিকে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, যদি কারো কোনদিন মাসলা সম্পর্কে জানার দরকার হয়, কোনো মাসলা বা যদি ফুল পশ্চিমে যান, আমি ফুল পশ্চিমে আমার দরবারে আমি শুক্রবার আর রবিবার থাকি। কেন আমার সরকারি মাদ্রাসা রবিবার ছুটি থাকে, শুক্রবারটা অফ ডে রাখি, মেহমানজন যায় ওই জন্য মাদ্রাসা যাই না। তাবিজ তাকাতে যে কোনো জিনিসের দরকার যদি যান ফুল শরীফ শরীফ করবেন হয়তো হোসেন বুখারী মাজার জানেন, আপনি গেছেন? জি, হোসেন বুখারী মাজার ওখানে সামনে মসজিদে বাঁ দিকে দেখবেন একটা বড় দড়ি আছে পুকুর পাড়ে, এটা বসার জায়গা, ঘরটা দুটো ঘরে আছে, লেখা আছে সৈয়দ মাতা হুসাইন লেখা আছে। যাবেন যখন ফোন করে যাবেন, ইনশাআল্লাহ গেলে কমসে কম মেহমানদের আমরা একটু করতে পারি সেই সুযোগটা জানা দেবেন। 3 দিন না ফোন করে 1 দিন 2 দিন আগে ফোন করবেন, ইনশাআল্লাহ যোগাযোগ হবে। আর অনুরোধ করবো সবাই একটা করে কিতাব রাখবেন। সকলে দোয়া হবে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা। তার সাথে আমাকে আপনারা দাওয়াত করতে জানেন, আপনারা ফোনে যোগাযোগ দাওয়াত। আমি ওই জন্য কম বেশি কমিটিকে বলি যে তোমরা আমাকে দাওয়াত করতে এসেছো, আমার শোনো, আমার কথা একটু ঠোঁট কাটা। আপনারা হয়তো আমার নানা জান আশিক রাসূল ছোট হুজুরকে অনেকে দেখেছেন, দেখেন জানিয়ে দেখেছেন কেউ না। তা আমার নানা জান ছিল এরকম কাটা কাটা কথা বলতো, আমি তার নাতি, আমি আমার কথা ওই রকম সহ্য করতে পারো তো নিয়ে যাও। কেন বর্তমান আমরা জলসাটাকে তো কম বেশি ব্যবসা করে ফেলেছি, এই জলসাটা কথা বুঝতে পারছেন না? আজকাল তো এই জন্য জলসা তাসি পড়ে না। আমি তো বলবো আপনারা অনেক ভালো, আমরা এই জলসার লাইনটাকে যেন আমরা কিছু আলেম, কিছু হাফেজ, কিছু মাওলানা, কিছু পীরজাদা, কিছু পীর সাহেব যেন ধান্দার লাইন করে ফেলেছি আমরা এটাকে। এইসব কথা বললেই মাহাতাব খারাপ। দাদা হুজুর যেন এত কষ্ট করে কোনটাকে পানিতে পরিণত করে দিয়েছিল, যেন মনে হচ্ছে বলে আমাদের করে খাবার ধান্দা করে দিয়ে গেছে। যা করছি আমরা এখন ইউটিউব খুললে সোশ্যাল মিডিয়াতে আসলে লজ্জা লাগে, দেখতে দেখবেন এক একটা আলেমের ভাষা। আপনারা এখানে এসেছেন আমাদের শিক্ষা নেওয়ার জন্য, কথা ঠিক নেবেন, শিক্ষিত মানুষ জানছেন, তথাপি সবাই কিন্তু সব জানা থাকে না, থাকে কি কিছু আপনারা এসেছেন যে আপনারা আমার মুখ থেকে কিছু কথা শুনবেন, যদি আমল করতে পারি আল্লাহ পাক যদি করান। কিন্তু আমাদের এমন এমন কিছু আলেমের, কিছু মাওলানার, কিছু পীর সাহেব, কিছু পীরজাদাদের মুখের ভাষা এত জঘন্য, কিন্তু সাধারণ মানুষকে এসে হিংসা শিখাচ্ছে, সাধারণ মানুষকে এসে অহংকারী শিখাচ্ছে। কথা বুঝতে পারছেন না? এক একটা বক্তার ভাষা মানে ফেরেশতাদের শানে এমন এমন খারাপ খারাপ কথা বলে, ঈমান চলে যাবে। তাতেও কিন্তু আমরা সেই সমস্ত বক্তাদের লাফালাফি করি। আজকাল জলসাটা হয়ে গেছে, ও ওকে উঠে গাল দিচ্ছে, কম বেশি ও ওকে উঠে গাল দিচ্ছে। ও এসে বলছে তুই ওই হুজুর ওয়াজ শুনবি না, ও এসে বলছে ওই তুই ওই হুজুর ওয়াজ শুনবি না। কথা বুঝতে পারছেন না? এই কথা ভুল বলছি কি? হ্যাঁ, আপনারা তো যথেষ্ট দেখতে পাচ্ছেন। এই জন্য তো আল্লাহ রাসূল বললেন যে ইসলামটাকে শেষ করবে কারা? কোন প্যান্ট শার্টওয়ালা নয়, কোন দাড়ি চাচাওয়ালা নয়, জেনারেল নয়। ধ্বংস করবে আলেম সাজবে, মাথায় টুপি থাকবে, জুব্বা পরনেওয়ালা হবে, তারাই কিন্তু এই ইসলামটাকে শেষ করবে, মানুষের সামনে ইসলামটাকে কুয়াশান্নাই করে দেবে। আল্লাহ রাসূলের দরবারে সাহাবা হুজুরা বসে আছেন, এক একদিন একটা করে কথাকে জিজ্ঞাসা করছে, আমার রাসূলুল্লাহ উত্তর দিচ্ছে। এমন অবস্থায় হযরত হুযায়ফা আমার রাসূলুল্লাহ সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আসার যুগ, আপনার আগের যুগ ছিল জাহিলিয়াত যুগ। ইয়া রাসূলুল্লাহ আপনি আসলেন ইসলামী যুগ চালু হল। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দুনিয়াতে বিদায় নেবেন কিসের যুগ থাকবে? আল্লাহ রাসূল বললেন ইসলামী যুগই থাকবে। তবে এই শোনো, মানুষের কাছে ইসলামটা কুয়াশান্নাই হবে। কে বলছে? আমার নবী পাক বলছে। বুঝে হুজুর কেন কেমন করে? বলছে তখন সব থাকবে। যেমন শীতের সময় দেখবেন সকাল হয়ে গেছে, সকাল 8টা 9টা, আপনি রাস্তায় বেরিয়েছেন, বেলা 9টা বাজে, কুয়াশার জন্য রাস্তা পরিষ্কার দেখতে পাচ্ছেন কি? ঠিক মানুষের কাছে ইসলামটা কুয়াশার নাই হবে। আল্লাহ রাসূল বলছে, সাহাবা হুজুরা বললেন ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? কারা করবে? তখন আমার রাসূল বলছে মাথায় টুপি পরনেওয়ালা, জুব্বা পরনেওয়ালা, তারা কিন্তু এক ধরনের মানুষকে ডাক দেবে যে এইদিকে তোমরা এসো, এইদিকে তোমরা এসো, এটা জান্নাতের রাস্তা, কিন্তু ওই রাস্তাটা হবে জাহান্নামের রাস্তা। আলেম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নবীর পক্ষে আর একটা হচ্ছে ইবলিসের পক্ষে।
এই জন্য তো কিয়ামতের ময়দানে বড় ভয় হয়, আল্লাহ পাক আলেমদের দিয়ে আগে জাহান্নামকে উদ্বোধন করবে, আবার আমার আল্লাহ পাক আলেমকে দিয়ে জান্নাত উদ্বোধন করবে। যদি বলুন সুবহানাল্লাহ। জায়সা করনে পয়সা ভরনে। আমি এটা বুঝাতে চাইছি, আজকাল যত জলসা হচ্ছে কম বেশি গুমরাহ হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক নিয়তটা দেখবে। আপনি ভাবছেন যে আমি ওর থেকে বেশি টাকাওয়ালা, দান করছেন, কিন্তু আপনার মধ্যে অহংকার। এই সামনে রোজার মাস আসছে, দেখবেন কত দাতা বেরোচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি করছে, আর আমরা আলেম ওয়াজ করছি ডান হাতে দান করলে বাম হাত না দেখতে পাই, ডান হাতে দান করলে বাম হাত না জানে, কিন্তু একটা মুগি দান করছে, চারজন ধরে আছে, যার মধ্যে কেটে নেবে নাকি? কি ভুল বলছি কথাটা? এটা কিন্তু গীবত করছি না, আমি ডাইরেক্ট প্রকাশ্য মাইকে বলছি। গীবত কাকে বলে? অনেকে কিন্তু গীবতের ব্যাখ্যাই জানেন। গীবত বলা হয় আপনার নামটা অন্যজনকে পিছনে যে আপনার নাম চুপচুপি বললাম, ওটা গীবত। আর মাইকে প্রকাশ্য বলছি, কারোর নাম বলছি না। সবাই নয়, কম বেশি আমাদের মধ্যে। এই জন্য তো আজকে ওয়াজে তাসির নাই, ওয়াজে এই জন্য তো তাসির নাই। আমি মাতা পূর্ব শিব থেকে আসছি, চিন্তা করছি ওখানে গেলে আমাকে ক টাকা দেবে, ব্যাস শুরুতে নিয়ত খারাপ হয়ে গেল। আপনি চিন্তা করছেন সবাই তো নিয়ত খারাপ। আমি বক্তা চিন্তা করছি যে আমি ক টাকা পাবো, আপনি চিন্তা করছেন যে বাবা সে বিরিয়ানির সময় যাবো, আপনি চিন্তা করছেন যখন যাচ্ছি তো সুরটা শুনবো, কমিটি চিন্তা করছে ওদের জলসায় লোক হয়েছিল 500, আমাদের জলসা 1000 লোক করতে হবে। আমি বক্তা, আমার নিয়ত খারাপ, আমি যখন উঠবো আমার বেলায় মসজিদ প্যাকটা থাকবে, প্যান্ডেল প্যাকটা থাকবে, আমি নেমে বড় লোক ভেঙে যাবে, সব তো গন্ডগোল। সব ভেজিটেবিল বলছেন, ভেজিটেবিল, হ্যাঁ না বলেন ভেজিটেবিল বলছেন, সব ভেজিটেবিল আমরা হয়ে গেছি। এই জন্য তো আদব কায়দা সব উঠে গেছে। খাপে খাপ আব্দুল্লাহর বাপ, এখন আদব কায়দা সব উঠে গেছে। কারণটা কি? আমরা হয়ে গেছি দুনিয়াদারি, আপনারা বুঝে গেছেন, আপনারা হয়ে গেছেন দুনিয়াদারি। তখন যেমন হুজুর ছিল, এখন আমি বলবো না হুজুর নাই, আমার চোখ নাই ভাই, আমি দেখতে পাই না, আমি হয়তো সেই যোগ্য নয়, আমার এটা আমার অভাব আছে। অবশ্যই ভালো মানুষ আছে, আমি এখন আমি ফিল করতে পারছি, দেখতে পাচ্ছি না, হয়তো কম বেশি আছে, নাই বলবো না, অবশ্যই আছে। এমনও হুজুর আছে হয়তো নামাজ পড়ে না, এমনও বক্তা আছে হয়তো নামাজ পড়ে না, আর এমনও হুজুর আছে, এমনও বক্তা আছে সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে কাটিয়ে দেয়, আছে, স্বীকার করবো না। কত বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে বোঝার থেকে যেন বেশি বেশি করে যেন আমল করার তৌফিক দেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। আমার ভাই যেন যে কথা বলছিলাম, আমি একটু কথা পরিষ্কার বলি। আমরা সব তো কি বোঝাচ্ছি বললাম, কি বোঝাচ্ছি বললাম? রাগ হচ্ছে নাকি? কি বোঝাচ্ছি বললাম? চিটিং বা আমরা কম বেশি বসে আছি বললাম। ভাইজান এই মজলিসে মাথায় টুপি দিয়ে বসে আছি, আমি সবাইকে বলছি না, কম বেশি বলি চিটিং বাজ কম বেশি। যদি ভাইজান আপনি কি জানলেন, আমার বলার দরকার নেই, আমার আল্লাহ বলছে কেমন দেখেন, আমরা চিটিং বাজিয়ে কম বেশি দেখেন, আপনাদের অসুবিধা নেই বলছি বলে। আমার আল্লাহ আমার নবীকে বলছে যে হাবিব, আপনার পূর্বে আমি বহু নবী রাসূলকে পাঠিয়েছিলাম, আমার হাবিব আপনার আগে বহু নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলাম, এবং বহু নবী রাসূলের উম্মতদের এক একটা কওমকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছিলাম। তখন আমার রাসূলুল্লাহকে আল্লাহ বলছে, আয় আমার হাবিব, তাদেরকে ধ্বংস করিস কেমন করে জানো? কোন নবীর উম্মতদের ঘরে আমি আল্লাহ আকাশ থেকে আগুনের বৃষ্টিতে ধ্বংস করেছিলাম, বন্যা দিয়ে, ঝড় দিয়ে, ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ ধ্বংস করেছিলাম। আমার রাসূলুল্লাহ বলছে, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করলেন কেন? আপনার তো তারা উম্মত, বান্দা। তখন আমার আল্লাহ বলছে, হাবিব সেই সমস্ত নবীর উম্মতেরা সেই সমস্ত নবীদের সাথে গাদ্দারি করেছিল, চিটিংবাজি করেছিল, ধোঁকাবাজি করেছিল। আমি আল্লাহর সাথে চিটিংবাজি করার কারণে আমি আল্লাহ তাদের ধ্বংস করেছিলাম আগুনের বৃষ্টি দিয়ে, ঝড় দিয়ে, ভূমিকম্প দিয়ে। আমার হাবিব আমি আল্লাহ আপনাকে শোনাচ্ছি, আপনার উম্মত দেখে ধ্বংস করব। আপনার উম্মত বলতে কারা?
আমরা তখন আমার রাসূল বলছে আল্লাহ আপনি আমার উম্মতদের ধ্বংস করবেন কারণটা কি কিসের কারণে আমার আল্লাহ তখন বলছে আমার হাবিব আপনার উম্মতরা যখন আপনার সাথে চিটিংবাজি করবে ধোঁকাবাজি করবে গাদ্দারি করবে আমার সাথে যখন চিটিংবাজি করবে আমি আল্লাহ তখন আর সহ্য করব না আমি আল্লাহ তখন আপনার উম্মতদের ঘরে ধ্বংস করব আগুনে বৃষ্টি দিয়ে নয় ঝড় দিয়ে নয় ভূমিকম্প দিয়ে নয় আমি আল্লাহ ধ্বংস করব আপনার উম্মতদের ঘরে তখন জালেম বাদশা পাঠিয়ে আপনি বলেন 2 আর 2 কত কথা বলেন 2 আর 2 4 আজকে আল্লাহ পাক এখন যে আমাদের দেশের বাদশা আমাদের জন্য জালেম না জালেম হয় কথা বলেন না কেন জালেম তাহলে অঙ্ক কি বলছে তাহলে এর জন্য দায়ী কারা কথা বলছেন না কেন আমরা তাহলে আমরা এখানে কম বেশি তাহলে আমার আল্লাহ বলছে আপনার উম্মতরা যখন আপনার সাথে কি করবে চিটিংবাজি করবে ধোঁকাবাজি করবে গাদ্দারি করবে আপনাকে যখন অস্বীকার করবে আমি আল্লাহর সঙ্গে যখন চিটিংবাজি করবে তখন আমি আল্লাহ ধ্বংস করব জালেম বাদশা পাঠিয়ে তাহলে আজকে আমাদের যুগে জালেম বাদশা তাহলে এখান থেকে অঙ্ক পরিষ্কার যে আমরা নিশ্চয়ই আল্লাহ রাসূলের সাথে কি করছি বলে চিটিংবাজি করছি আগেকারের লোকেরা বাপ বেটার সাথে চিটিংবাজি করতো কথা বলছে বেটা বাপের সাথে পাড়া প্রতিবেশীর সাথে চিটিংবাজি করতো আজকাল তো আমরা আল্লাহ রাসূলের সাথে চিটিংবাজি করছি কথা বুঝতে পারছেন আপনি বলবেন ভাইজান কেমন করে এখানে আপনারা যারা বসে আছেন আপনারা সবাই আমাকে জবাব দেন আপনারা বলেন আল্লাহ রাসূলকে যারা অস্বীকার করবে তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম আর সবাই বলে আপনারা চুপ করে আছেন আল্লাহ রাসূলকে এটা কি সন্দেহ আছে আল্লাহ রাসূলকে যারা অস্বীকার করবে ওদের ঠিকানা জান্নাত না জাহান্নাম এবার আপনারা জানেন যে রাসূলুল্লাহকে অস্বীকার করনেওয়ালার ঠিকানা জাহান্নাম এবার আপনারা বলেন তো আপনারা যারা বসে আছেন আপনারা কেমন এই পাকে অস্বীকার করেন চুপ করে দেখা মানে শরিয়াতের মাসলা হচ্ছে হ্যাঁ আপনারা কি নেই পাকে অস্বীকার করেন না কিন্তু মানুষের স্বভাব কি জানেন এই চোখ দিয়ে সবাই ভুল ধরে নিজের ভুল ধরে না এখন যদি বলি না আপনারা এই পাকে অস্বীকার করেন জাহান্নামী হয়ে যাবেন দেখতেন আমি বললাম আমার উপর রাগ হবে তাহলে আমি একটা হাদিস তুলে ব্যাখ্যা করে দেব আর এই হাদিসটা একটা হাদিসের মধ্যে ঘন্টা পার হয়ে যাবে কুরআনের পরে যে হাদিসটাকে সবাই বেশি প্রাধান্য দেয় সেই হাদিসটা হচ্ছে বুখারী শরীফ এই বুখারী শরীফে হাদিসটা আছে আল্লাহ রাসূল ভালো করে শুনবেন আল্লাহ রাসূল আমার রাসূলুল্লাহ একদিন সাহাবা হুজুরদের নিয়ে বসে আলোচনা করতে করতে একটা কথা বললেন সাহাবা হুজুর আমার রাসূলুল্লাহ প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনছেন আমার রাসূল আলোচনা করতে করতে কি বললেন قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اتاني دخل الجنه ومن عصاني فقد وراه البخاري ও ভাইরা হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করতে করতে আমার রাসূলুল্লাহ বলেছিলেন হে আমার সাহাবারা শোনো শোনো আমার আল্লাহ পাক কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের ঘরে দয়ার জান্নাত নসিব করে দেবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ যখন বললেন আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের ঘরে দয়া জান্নাত দেবে এই কথাটা শোনার পরে সাহাবা হুজুরা বড় খুশি হয়ে গেলেন সাহাবা হুজুরা বড় আনন্দ হয়ে গেলেন কেন না সমস্ত উম্মতদের মধ্যে থেকে সাহাবা হুজুরা নিজেরা পড়ে সমস্ত উম্মতদের মধ্যে আমরা পড়ছি কথা ঠিক না বেটে ও ভাইরা আমার রাসূলুল্লাহ যখন এই কথা বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের ঘরে দয়া জান্নাত দেবে এই কথাটা শোনার পরে সাহাবা হুজুরা বড় আনন্দ হয়ে বলে গিয়েছিলেন আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আমার সাহাবারা শোনো শোনো আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের ঘরে দয়া জান্নাত দেবে কিন্তু আমার সাহাবারা আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের মধ্যে থেকে আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের মধ্যে থেকে এক ভাগকে আমার আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে সবাইকে জান্নাত দেবে কিন্তু তাদের মধ্যে থেকে উম্মতদের টোটাল উম্মতদের মধ্যে থেকে এক ভাগকে আল্লাহ কোথায় ফেলবে জাহান্নাম ও ভাইরা আমার রাসূলুল্লাহ যখন এই কথা বললেন সাহাবা হুজুরা
জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো বললেন আপনার সমস্ত উম্মতদের ঘরে আল্লাহ জান্নাত দেবে, আপনি আবার বলছেন উম্মতদের মধ্যে থেকে এক ভাগকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কারণটা কি একবার আমাদের ঘরে শোনাবেন, একবার কি আপনি আমাদের ঘরে বলবেন কি কারণে আমার আল্লাহ পাক আপনার এক ভাগকে উম্মতদের ঘরে জাহান্নামের মধ্যে ফেলবে, কি কারণে আল্লাহ পাক ফেলবে, আপনি এই কথা আপনি আমাদের ঘরে একবার শুনিয়ে দেন। ওই সময়তে আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ পাক ওই এক ভাগকে জাহান্নামের মধ্যে দেবে, অন্য কোনো কারণে নয়। আমার আল্লাহ পাক ওই এক ভাগকে জাহান্নামের মধ্যে দেবে কেবলমাত্র যে সমস্ত উম্মতেরা আমি রাসূলুল্লাহর সঙ্গে অস্বীকার করবে, আমি রাসূলুল্লাহকে যারা অস্বীকার করবে আমার আল্লাহ পাক তাদের ঘরে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। কাদের ঘরে ফেলবে? আল্লাহ রাসূল বলছে যারা আমাকে কি করবে, অস্বীকার করবে। আপনারা তো জিজ্ঞাসা করলাম আপনারা কি অস্বীকার করেন, আপনারা বললেন না, তাহলে পরিষ্কার হিসাব, তাহলে জাহান্নামের বিপরীত কি? জান্নাত। তাহলে আমরা জান্নাতি। ও ভাইজান ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমি মাহাতাব এই জন্য বলেছিলাম জান্নাত জয়নগরে মহা নয়, জান্নাত পাওয়া ভাইজান অত সহজ নয়, আবার জান্নাত পাওয়া অনেকটা সহজ। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতেরা আপনাকে অস্বীকার করবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অস্বীকার বলতে আপনি কি বলতে চাইছেন, অস্বীকার বলতে আপনি কি বোঝাতে চাইছেন, একটু আমাদের ঘরে ক্লিয়ার খুলে বলে দেন, একটু ভালো করে বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যে উম্মতদের জন্য এত কষ্ট করেছেন, 63 বছর আমার রাসূলুল্লাহ উম্মতদের জন্য কষ্ট করলেন, আমার রাসূলুল্লাহকে সাহাবা হুজুরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আপনাকে অস্বীকার করবে, অস্বীকার বলতে আপনি কি বলতে চাইছেন একটু আমাদের ঘরে বলেন। ওই সময়তে আমার রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন, শুনেন কি বললেন। আল্লাহ রাসূল বললেন অস্বীকার বলতে যারা যাদের মধ্যে অস্বীকার বলতে যাদের মধ্যে আল্লাহ রাসূল বললেন আমার সুন্নাত নাই, তারা যেন আমাকে অস্বীকার করে নিয়েছে। যাদের মধ্যে কি নাই? সুন্নাত। আল্লাহ রাসূল বলছে তারা যেন আমাকে কি করলো, অস্বীকার করলো। ও ভাই জানেরা এবার ভালো করে বোঝার চেষ্টা করবেন সুন্নাত কাকে বলে, এটা আপনাকে আগে বুঝতে হবে। আল্লাহ রাসূল বললেন যাদের মধ্যে সুন্নাত নাই তারা যেন আমাকে অস্বীকার করে নিয়েছে। ভাইজান সুন্নাত কাকে বলে? আমার রাসূলুল্লাহ আমাদের কাছে 63 বছর জীবন যাপন করেছেন। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে 63 বছর দুনিয়ার জমিনে রেখে দিয়েছিলেন। ভাইজান 63 বছর জীবনটায় আমার রাসূলুল্লাহ জ্বলন্ত হাদিস ছিল। ভাইজান সুন্নাত কাকে বলে, যেটা আপনারা বাংলা কথা বললে বুঝে নেবেন। রাসূলুল্লাহর কওল, রাসূলুল্লাহর ফেল, রাসূলুল্লাহর তাকরীর, এই তিনটেই ছিল হাদিস। ভাইজান সুন্নাত বলে বাংলা কথা আল্লাহ রাসূল যেটা করেছেন আমাদের ঘরে করতে বললেন, আল্লাহ রাসূল যেটা করলেন আমাদের ঘরে করতে বললেন, সেটা আমাদের জন্য করা হলো সুন্নাত। আল্লাহ রাসূল যেটা করেছেন আমাদের ঘরে করতে বলেছেন সেটা আমাদের জন্য পুরা কি সুন্নাত। পরিষ্কার? এবার আসে আল্লাহ রাসূল এই 63 বছরের মধ্যে সবথেকে বেশি করেছিলেন এবং আমাদের ঘরে বারবার করতে বললেন, সেটা এক নম্বর কি? এটা বলে নামাজ। ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল সুন্নাত বলতে আল্লাহ রাসূল যেটা করেছেন আমাদের ঘরে করতে বলেছেন সেটা আমাদের জন্য করা সুন্নাত। আর আল্লাহ রাসূল 63 বছর জীবনের মধ্যে সবথেকে বেশি করেছিলেন এবং আমাদের ঘরে বারবার করার তাগিদ দিলেন এবং কোরআনের মধ্যে বারবার একই কথা বেশি এসেছে, সেটা হচ্ছে সালাত অর্থাৎ নামাজ। এক নম্বরে দেখেন আমরা রাসূলুল্লাহকে অস্বীকার করছি, পয়েন্টটা মিলান। আজকে মসজিদে হালটা বলেন, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে আপনার ভাই নালিশ করবে কি জানি না, আপনার পাড়া
প্রতিবেশী নালিশ করবে কি জানি না, কিন্তু কম বেশি প্রত্যেকটা গ্রামের মসজিদগুলো আল্লাহকে বলবে, আল্লাহ অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে আল্লাহ আপনি জান্নাত দেবেন। এই মসজিদের জুবানটা কিয়ামতের ময়দানে খুলে যাবে। তখন আল্লাহ মসজিদকে বলে, কেন রে, তুই মাটির ছিলিস, তোকে এরা পাকা তৈরি করেছে, সান চটিয়ে মার্বেল বসিয়েছে, টাইলস লাগিয়েছে, পাকা খুলে এসি লাগিয়েছিল, আর তুই ধর জান্নাতে যেতে মানা করছিস কেন? তখন মসজিদ আল্লাহকে বলল, আল্লাহ এরা আপনার ঘর হিসেবে আমাকে সুন্দর করে বানিয়েছিল বটে, কিন্তু আল্লাহ এরা আমাকে খোরাক দেয়নি। মসজিদে খোরাক কি ভাই? মুসল্লি নামাজি। আপনি ভারোয়া বাজার থেকে একটা পাখি কিনে আনলেন, খাঁচায় রেখে দিয়েছেন, ভালো দামি খাঁচায়, পাখিটাকে খাঁচার মধ্যে রেখে দিয়ে আপনি পাখিটাকে খোরাক দিলেন না, খেতে দিলেন না, পাখিটা কষ্ট পাবে না, পাখিটা মারা যাবে না। আপনি মসজিদটা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদের খোরাক যদি না দেন, কিয়ামতের ময়দানে এই মসজিদ আল্লাহকে আপনি বলেন আপনাদের গ্রামে শুক্রবারে জুম্মার দিনে যে হারে মুসল্লিটা হয়, অন্য 6 দিন 4 রাকাত সেই মুসল্লিটা হয় কি? কত জবাব দেন? ধরে নেন কিছু জন হলে কাজে গেছে, বাদ দেন। যারা গ্রামেই থাকে কত নালায়েক আমরা, বিশ্বাস করে আমাদের উপরে এখনো খোদার কঠিন গজব আসে না, একটাই কারণে রাসূলুল্লাহর খাতিরে। তাহলে আমরা এত নালায়েক, মসজিদে আজান হয়, আমরা কিছু আছি ঘরে শুয়ে শুয়ে দেখবেন, ফোন দেখি। মসজিদে আজান হচ্ছে কিরম বোর্ড খেলছে, মসজিদে আজান হয় চায়ের দোকানে বসে আড্ডা দেয়, মসজিদে আজান হয় মাচায় বসে গল্প করে, আছে না নাই? যে নামাজের জন্য আল্লাহ রাসূল সাহাবা হুজুরা কত সাহাবা জান দিলেন, যাতে আমাদের কাছে পরিপূর্ণ নামাজটা পৌঁছায়, শরীয়তটা পৌঁছায়, দ্বীনটা পৌঁছায়, রাসূলুল্লাহ সুন্নাত পৌঁছায়। আর আজকে আমরা সেই মসজিদগুলো রাসূলুল্লাহ সুন্নাতগুলোকে জবাই করছি, খবর দিচ্ছি আমরা। আহারে কি দরদ আমাদের! আপনার গ্রামের মসজিদের সামনে দিয়ে, কর্মস্থানের সামনে দিয়ে আমার হিন্দু ভাইরা গান বাজিয়ে যাচ্ছে বক্সে, বন্ধ করো। কেন রে ভাই? আমাদের পবিত্র কর্মস্থান আছে, মসজিদ আছে, বন্ধ করো। আপনার বলা তরিকাটা, ঢংটা কিন্তু আলাদা হবে। ভালোভাবে বললে অবশ্যই বন্ধ করবে। করবে না? কত বুঝতে পারছেন না? একটা কবিতা আছে, কি জানেন? আগুনের পরশে লোহা গলে যায়, মানবের মন বলে মিষ্টি ভাষা। আগুনের পরশে লোহা গলে যায়, আর মানবের মন গলে মিষ্টি ভাষা। আগুনের তাপে লোহাকে ধরবেন, লোহা গলে যায়। আর একটা কঠোর যদি মানুষ হয়, যদি আপনার ভাষা ঠিক হয়, মিষ্টি ভাষা হয়, অবশ্যই শুনবেন। কিন্তু আমি মাহাতাব ওটা বলতে চাইছি না, আমি মাহাতাব এটা বলতে চাইছি যে আপনি বাইরেতে গান বাজাচ্ছে, প্রতিবাদ করছেন, কিন্তু আপনার ঘরে তো গানটা বাজছে, ওটাকে বন্ধ করবে। আমার ঘরে যে গান বাজছে এটাকে বন্ধ করবে। কথা ঠিক না বেটি? আশ্চর্য! 3 ধরনের ব্যক্তিরা মসজিদে আসলে। কয় ধরনের? বলে ভাইজান আপনি এসেছেন, দুটো ঘটনা বলেন, নীতি শুনে। এই জন্য তো জাতি শেষ। আমাদের যত দিন যাচ্ছে বক্তাদের উন্নতি হচ্ছে, শ্রোতার কি হলো? আগে বক্তারা বাসে আসছে, এখন গাড়ি করে আসে। আগে জলসা হ্যাঁচে হতো, এখন বড় টিউবলাইটে লাইট বাতি হচ্ছে, কিন্তু শ্রোতার দেখছি যে গত বছর বিড়ি খেতে, সে এখন বিড়ি খাচ্ছে। যে গত বছর বেনামাজি ছিল, সে এখন বেনামাজি আছে। ঘটনা শোনেন, অবশ্যই শোনেন, কিন্তু আপনার তো আগে পকেট ছেঁড়া, পকেট তো ছিঁড়া। আপনি পকেট যদি ছিদ্র হয়, আপনি যতই পয়সা রাখেন, পয়সাটা কিন্তু বেকার হয়ে যাবে, পড়ে যাবে, কাজে লাগবে না। পকেট যদি ভালো হয়, 2 টাকা রাখবেন, ওটাই আপনার অসময় কাজে দেবে। 3 ধরনের ব্যক্তিদের মসজিদে আসলে। কয় ধরনের? এক হচ্ছে যারা কবরে চলে গেছে, এরা মসজিদে আসে। দ্বিতীয় কারা? যারা বেধর্মী, তারা মসজিদে আসে না। তৃতীয় কারা? যারা পাগল, তারা মসজিদে আসে না। তাই অনেক ক্ষেত্রে অনেক পাগল চলেও আসে। জুম্মার দিন যারা উপস্থিত হয় মসজিদে, বাকি 6 দিন 4 ওয়াক্ত যাদের দেখতে পাওয়া যায় না, তাহলে 3টার মধ্যে নিশ্চয়ই একটা তো নাকি? এই হিসাব তাই তো বলছে নাকি? 3টার মধ্যে একটা হয় পাগল, নালে বেধর্মী, নালে কবরবাসী। যে আল্লাহ পাক বলল ঠিক আছে যা, আজকে তোদের ছাড় দিলাম, কবর থেকে উঠে চলে যা। যদি বা মসজিদে কত বছর বয়স, 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, 30 হয়ে গেছে, 25 হয়ে গেছে, আল্লাহু আকবার,
নামাজে দাঁড়িয়ে ডান দিক বাঁ দিক উপর দিক চারিদিকে তাকায় না এই জবাব দিচ্ছেন না কেন? আছে না নাই? কেন এই নামাজটাকে এক সপ্তাহ আগে ওহী নাযিল হয়েছে নাকি নামাজের আয়াত? আল্লাহ রাসূল আজ থেকে 1500 বছর আগে নামাজ কিভাবে পড়তে হবে, কোন তরিকায় পড়তে হবে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন। আর আজকে আপনি আমি এসে মসজিদে দাঁড়াচ্ছি নামাজে মুসাল্লায়, যেন মনে হচ্ছে এই মাত্র নামাজের হুকুমটা নামাজটা আমার রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছে, ওই যে ঠিক মতো পাচ্ছি না। চামড়া খুলে দেবে কিভাবে চাষ করতে হবে, সবজিতে ফলন বাড়বে, কোন সারটা দিলে পোকা ধরবে না। সারের দোকানে যে আলোচনা করছেন যে ভাই কোন সারটা দেবো, আপনি ব্যবসা করছেন কোন কিভাবে ব্যবসা করলে ব্যবসায় উন্নতি হবে, বড় বড় ব্যবসায়ীদের সাথে আলোচনা করছেন। ফিশারি চাষ করছেন, মাছ চাষ করছেন, কোন প্রোডাক্টটা দিলে অল্প বয়সের মাছ একদম 2 দিনে মাছ 2 কিলো হয়ে যাবে, সেই চিন্তা করছেন। আর কিভাবে নামাজটা পড়লে আল্লাহ আল্লাহ রাসূলকে পাবো, এই চিন্তা ভাবনা করেননি? এই কথা বুঝতে পারছেন না? লজ্জা লাগে না? সামনের কাতারে জুম্মার দিন আপনাদের প্যাকটা হয় কি জানি না, সামনের কাতারে যদি জুম্মা এমনি দিনে 20 জন থাকে, তার মধ্যে দেখবেন 15 জন বয়স্ক মানুষ থাকে। ভুল বলছি? কথা বলছেন না? আবার 15 জনের মধ্যে আবার দেখবেন 10 জন চেয়ার নিয়ে বসে আছে। তার মানে কি কোমরে ব্যথা, পায়ে ব্যথা, আড্ডা দিতে পারছি না, কি করবো, চাই মুফতি আজম